Hello Asians, Assalamu alaikum. I hope you all are doing so great. So যেমনটি কথা ছিল রাইট ফর্ম অফ ভার্বের কিছু বিষয় নিয়ে আমরা আরেকটি ক্লাস করছি সাম স্পেশাল ইউসেজ। ওকে, লাস্ট ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বের যেই প্রিভিয়াসের কোশ্চেন থেকে একটা ক্লাস করেছিলাম, সেখানে বলা ছিল কিন্তু যে আমরা কিছু স্পেশাল বিষয়গুলো নিয়ে আইটি ক্লাস করব, মূলত কনফিউজিং পার্টগুলো নিয়ে আমাদের এই ক্লাসটি। সো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তোমরা একটু খেয়াল করি কি বলা হচ্ছে। অর্থ, অর্থ অর্থ কি? মূল্যবান বা যোগ্য। তো সাধারণত অর্থ সেন্টেন্সের ব্যবহারটা কিরকম? দিস বুক ইজ অর্থ রিডিং। যখন অর্থ থাকবে এরপর আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। এটি মূলত তোমাদেরকে যাচাই করবে যে অর্থ দিয়ে এর পরের ভার্বটা তোমরা কোন ফর্মে রাখছো। সো অবশ্যই অর্থ থাকলে পরের ভার্বটা হবে ভার্ব প্লাস আইএনজি। আর যদি ভার্ব না থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই। যেমন এই সেন্টেন্সটা খেয়াল করো, ইট ইজ অর্থ দ্য মানি। ইজ ইট অর্থ দ্য মানি? এটা কি টাকার যোগ্য বা এটা কি টাকা দিয়ে কেনা ঠিক হবে, এই অর্থে আর কি। তো ইট ইজ ইট অর্থ মানে এরকম। তো অর্থের পর এখানে কিন্তু আর ভার্বের কোনো বিষয় নেই। সো ভার্বের বিষয় না থাকলে বাদ, বাট যদি অর্থ এরপর কোনো ভার্ব দিতে হয় সেটি কিন্তু আমরা অবশ্যই ভার্ব প্লাস আইএনজিতে রাখবো। আশা করি বুঝতে পেরেছো। এরপর উইদাউট, এটা আমরা জানি, এটা সহজ। উইদাউট অর্থ কি? ব্যতীত বা কোনো কিছু ছাড়া। তো উইদাউট যদি থাকে সেক্ষেত্রে এরপর আমরা ভার্বটা কি দিব? আমরা এটা একটু খেয়াল করি। হি লেফট উইদাউট সেইং গুড বাই। সে বিদায় না বলেই চলে গেছে। তো উইদাউট এটা একটা কিন্তু প্রিপোজিশন, এরপর অবশ্যই হবে কি ভার্ব প্লাস আইএনজি। তো সে গিয়েছে, চলে গিয়েছে উইদাউট সেইং, না বলে। আর যদি উইদাউট এর পর কোনো ভার্বের বিষয় না থাকে, যেমন একটা নাউন কফি, তাহলে তার ভার্ব প্লাস আইএনজির কোনো বিষয় থাকলো না। বাট যদি উইদাউট এর পর ভার্ব দিতে হয় অবশ্যই আমরা ভার্ব প্লাস আইএনজি দিব, এটি মনে রাখতে হবে। পরটা আমরা খেয়াল করি। আচ্ছা, আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট স্লাইড আছে, ওগুলো আমরা একটু আগে দেখব। ওকে, ক্যান নট হেল্প এটা একটু আমরা আগে দেখি। ক্যান নট হেল্প এবং ক্যান নট বাট দুটোই কিন্তু থাকতে পারে রাইট ফর্মস অফ ভার্ব করার ক্ষেত্রে। সেক্ষেত্রে মনে রাখতে হবে ক্যান নট বাট যদি থাকে সেক্ষেত্রে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আই ক্যান নট বাট গো দেয়ার, অর্থটা হচ্ছে আমি সেখানে না যেতে পারি না। ঠিক একইভাবে যদি ক্যান নট হেল্প বসাতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা ভার্ব প্লাস আইএনজি দিব। তাহলে অর্থটা কি দাঁড়াবে? আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, অর্থটা হবে আমি সেখানে না যেতে পারি না। আই ক্যান নট বাট গো দেয়ার, আমি সেখানে না যেতে পারি না। আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, আমি সেখানে না যেতে পারি না। অর্থটা সেম, গঠনটা একটু ডিফারেন্ট। ওকে, সো এখানে ক্যান নট হেল্প আছে, আমরা জানি ক্যান নট হেল্প থাকলে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো আই ক্যান নট হেল্প লাফিং অ্যাট হিজ জোকস, মানে তার জোকসে আমি না হেসে পারি না, এরকম। আমি তার রসিকতায় না হেসে পারি না। শি ক্যান নট হেল্প ফিলিং নার্ভাস বিফোর এক্সামিনেশন, তাহলে শি ক্যান নট হেল্প এরপরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। সে পরীক্ষার আগে নার্ভাস হওয়া থেকে নিজেকে আটকাতে পারে না, অর্থাৎ নার্ভাস না হওয়া থেকে নিজেকে আটকাতে পারছে না, অর্থাৎ কোনো কিছু না করে পারা যায় না। এই ধরনের সিচুয়েশনগুলোতে আমরা এই ক্যান নট হেল্প এবং ক্যান নট বাট ব্যবহার করি। এখানে শুধু আমরা ক্যান নট হেল্পের ব্যবহারটা দেখলাম, আর বাটের ব্যবহারটা বলে দিলাম, এটা মনে রাখবে। আচ্ছা, আমরা একটু পরেরটায় যাই। উইথ আ ভিউ টু, এটা কিন্তু এসএসসি 2024-এ একটা কোশ্চেন এসেছে রাইট ফর্ম অফ ভার্বের। তোমরা যারা পূর্বের ক্লাসটি দেখোনি আমাদের পেজে কিন্তু সেটি আপলোড করে দেওয়া হয়েছে। সো ওই ক্লাসটি তোমরা করে আসবে। সেখানে আমরা এসএসসির রাইট ফর্ম অফ ভার্বের 2024-এ যে কোশ্চেন ঢাকা বোর্ডের প্রত্যেকটি কোশ্চেনের কিন্তু একদম ব্যাখ্যা সহকারে সেখানে বুঝিয়ে দিয়েছি। সেখানে একটি আমাদের লেকচার শিট থেকে এটি কমন করেছিল উইথ এ ভিউ টু, এই নিয়মটি। সো এইখানে আমরা উইথ এ ভিউ টু, ওইখানে সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল, এখানে আমরা একটু বিশদ আলোচনার জন্য মূলত এই স্লাইডটি আমরা তৈরি করেছি। তো কোনো কিছু উদ্দেশ্য বা কোনো কিছুর জন্য এরকম বোঝাতে আমরা উইথ এ ভিউ টু এই ফ্রেজটি ব্যবহার করব। সো দেখি সেন্টেন্সে এটার অর্থটা কিরকম। শি জয়েন্ড দ্য জিম উইথ আ ভিউ টু লুজিং ওয়েট, সে জিমে জয়েন করেছিল লুজিং ওয়েট, এই তার ওয়েট বা ওজন কমানোর উদ্দেশ্যে বা ওজন কমানোর জন্য। তাহলে সে ওজন কমানোর উদ্দেশ্যে জিমে যোগ দিয়েছে। শি স্টাডিড, সে পড়াশোনা করেছিল
কঠোরভাবে, খুব ভালোভাবে, উইথ আ ভিউ টু, কেন, কোন উদ্দেশ্যে, গেটিং আ স্কলারশিপ, স্কলারশিপ পাওয়ার জন্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উইথ আ ভিউ টু এরপরও কি হবে, ভার্ব প্লাস আইএনজি, এটা মনে রাখবা, উইথ আ ভিউ টু ভার্ব প্লাস আইএনজি। ওকে, যেমন আই ওয়েন্ট দেয়ার উইথ আ ভিউ টু মিটিং মাই ফ্রেন্ডস, আমি সেখানে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে দেখা করার জন্য। তারপর আমি যদি বলি হি কল্ড মি উইথ আ ভিউ টু গেটিং হেল্প, সে আমাকে ফোন দিয়েছিল হেল্প পাওয়ার জন্য, উইথ এ ভিউ টু গেটিং হেল্প। আশা করি তোমরা উইথ এ ভিউ টু এই নিয়মটি বুঝতে পেরেছো, এবং এটি কিন্তু 2024 ঢাকা বোর্ডের এসেছিল এই বছরই। এবং আমরা আরো কিছু ইম্পর্টেন্ট নিয়মগুলো দেখি। লুক ফরওয়ার্ড টু, এটি পরের বছরের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু একটা এই বছর চলে আসছে ঢাকা বোর্ডে। লুক ফরওয়ার্ড টু অর্থ কি, আগ্রহ ভরে অপেক্ষা করা, ঠিক আছে, প্রতীক্ষায় থাকা। তো এটির পরেও কিন্তু হবে ভার্ব প্লাস আইএনজি, এটির পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। আমরা একটু খেয়াল করি, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, তো আমি অপেক্ষা করি তোমার সাথে দেখা করার জন্য, আমি তো আপনার সাথে দেখা করার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছি, এটা সুন্দরভাবে বলা যায়। আমি আক্ষরিক অর্থ যদি বলি একদম, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি আগ্রহ ভরে অপেক্ষা করছি আপনার সাথে দেখা করার জন্য। অর্থাৎ লুক ফরওয়ার্ড টু এর পর কি, ভার্ব প্লাস আইএনজি। শি, ওকে, শি লুকস ফরওয়ার্ড টু, যখনই তোমরা লুকস ফরওয়ার্ড টু দেখবা পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, আমি বারবার রিপিট করছি যাতে তোমাদের কথাটা মনে থাকে। তোমরা যখন একটা কোশ্চেনে দেখবা যে লুক ফরওয়ার্ড টু, তখন মনে থাকবে যে হ্যাঁ আমি তো এই ক্লাসটা দেখেছিলাম, লুক ফরওয়ার্ড টুর পর যে ভাই বলেছিল যে ভার্ব প্লাস আইএনজি হয়। তো খেয়াল করো, লুক ফরওয়ার্ড টু, এখানে কিন্তু আর কোনো ভার্বের কোনো বিষয় নেই। ভার্বের বিষয় না থাকলে বাদ, যদি ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি দিব, আর না থাকলে বাদ। এই জন্য আমি এই এক্সাম্পলটাও কিন্তু এখানে রাখছি বোঝানোর জন্য, যে সবসময় যে ভার্ব প্লাস আইএনজি হবে এমনটা না, যদি ভার্ব বসে সেক্ষেত্রে হবে। এখানে অর্থটা কি, শি লুকস ফরওয়ার্ড টু হার বার্থডে এভরি ইয়ার, সে প্রতি বছর তার জন্মদিনের জন্য আগ্রহ ভরে অপেক্ষা করে। দ্যাটস ইট। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা একটু পরেরটায় যাব। উড ইউ মাইন্ড, এইটা আমরা অনেক ব্যবহার করি, বোধ কোনো কিছু লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে। আমরা বলি না অনেক সময় যে কিছু মনে না করলে একটু এই কাজটি করবেন, বা কিছু মনে না করলে আমাকে একটু এই বিষয়ে হেল্প করবেন। আমরা বিনয়ের সহিত যখন অনুরোধ করি, তো তখন এই ওয়ার্ডটা ব্যবহার আমরা করব, ঠিক আছে। তো এটা যে আমরা ব্যবহার করব সেন্টেন্সে, উড ইউ মাইন্ড, এইটা বলার পর কিন্তু আমরা কি করব, যে ভার্ব প্লাস আইএনজি দিব। এটা বলার পর অবশ্যই ভার্ব প্লাস আইএনজি, এটা মুখস্থ করে না, উড ইউ মাইন্ড ভার্ব প্লাস আইএনজি, উড ইউ মাইন্ড ভার্ব প্লাস আইএনজি। ওকে, সো উড ইউ মাইন্ড হেল্পিং মি উইথ দিস টাস্ক, তো কিছু মনে না করলে আপনি এই টাস্ক করাতে আমাকে হেল্প করতে পারবেন বা করবেন কিনা, এরকম। এই যে আপত্তি করবেন বা কিছু মনে না করলে, আমি লিখে দিয়েছি বাংলা অর্থটা বোঝার ক্ষেত্রে। আচ্ছা, তো পরেরটা খেয়াল করি আমরা। এখানে বলা হয়েছিল যে আপনি কি আমাকে এই কাজটি করতে সাহায্য করতে আপত্তি করবেন, বা কিছু মনে না করলে আমাকে